হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো প্লিজ তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো দেখো সকাল সকাল বৃষ্টি পড়ছে, মানে দুর্গা মা কাঁদছে, ওনার যেতে ইচ্ছে করছে না, বুঝতে পারছো? তো দেখো খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে আর এত জোরে জোরে মেঘ ডাকছে, কি বলবো, শুধু শোনো তোমরা। তো আমি অনেকক্ষণ দাঁড়ালাম, তোমাদেরকে শোনাতে পারলাম না, বাট খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল সত্যি। আর আমার তো মানে এই আওয়াজেই ঘুম ভেঙে গেছে। এরপর আমি একটু ছাদে যেতেছিলাম, বাবা বললো যাস না, যদি গায়ের ওপরে পড়ে। আমাদের বরাকভ্যালিতে লাস্ট যখন বৃষ্টি হচ্ছিল, তখন এই যে কিছুদিন আগে যখন হচ্ছিল, তখন আমি আমাদের একটা লোকাল চ্যানেলে, নিউজ চ্যানেলে দেখলাম ইনস্টাগ্রামে যে একটা ভদ্রমহিলার 44 ইয়ার্সের ভদ্রমহিলার গায়ে পড়ায়, তখন মানে উনি সঙ্গে সঙ্গে মারা গেছে। একটু মানে শিলচরের কোনো গ্রামে টামে হবে আর কি। তো তার জন্য বাবা ভয় পেয়ে বলছিল যাস না। আর এরকম হয় ছোটোবেলায়, জানো আমার একেবারে চোখের সামনে পড়েছে, এত কাছে এসে পড়েছিল না, মানে আমি 3-4 আওয়ার্স কিছু দেখতেই পারিনি। আমার মা ভাবছিল আমি অন্ধ না হয়ে যাই। তো এরপর আমি ঘুম থেকে উঠে দেখি না, সবই ঠিক আছে। আর শিলচরে এবার এত বাসন্তী পুজো হয়েছে আমাদের ঘরের আশেপাশেই, মানে পাড়াতেই, পাড়ার আশেপাশের পাড়া, আমাদের পাড়াতে হয়নি বাট আশেপাশের পাড়াতে এত হয়েছে কি বলবো। শ্মশান রোড, সুভাষনগর আর আমাদের নিয়ন রোডে হয়েছে, পাড়াতে মানে বাড়িতে পুজো হয়েছে। তো কি বলবো, এত মানে পুজো হয়েছে এই সাইড দিয়ে সকাল থেকে, এত প্রতিমা বিসর্জনের জন্য গেছে। আমি ব্লগ করতে পারিনি কারণ ঘরেও তো জানো তোমরা অনেক কাজ টাজ আছে। তো অনেক কাজ টাজ করেই বিকেলবেলা একটু ফ্রি হয়েছি, তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি আর একটু ডান্স টান্সও করে নিই। তো চলো একটু এনজয় করি। ও পিছিয়ে চলে গেছে। দেখেছো সবাই হলুদ লালপাড় শাড়ি পরে, এরকম সাদা লালপাড় শাড়ি পরে। তো পরপর দুটো বিসর্জন দেখে নিলাম। এরপর ঘরে এসে আমি, বৌদি আর এই যে আমাদের উল্টো দিকে যে মাসি আছে উনি, মা আর আমরা চারজনই, আমরা চারজন। আর সারা, সারা তো আর চা খাবে না, আমরা মিলে চা খাচ্ছি সবাই মিলে। আর হ্যাঁ, তোমাদের সাথে দুপুরবেলা লাঞ্চ শেয়ার করিনি কারণ আমরা সব বাসি খেয়েছি আজকে, শুধু আজকে নিরামিষ একটা ঘ্যাট হয়েছিল। আর দেখো কি গল্প, দেখো
মিত্তি দেবে দাদু, মিত্তি দেবে, যাও যাও, মিত্তি দেবে, যাও মিত্তি দেবে, মিত্তি দেবে, যাও যাও, দাদু মিত্তি দেবে, চলো মিত্তিকে আসবো। কে? ও দেখো, আসো মিত্তি খাবে, আসো যাও, চলো চলো এখানে আসো, এখানে এসো মিত্তি, এখানে 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 বসো, এখানে বসো 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 বসো। ছাদ, মিত্তি ছাদ। দাদু 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 চিমটি কাটে, হ্যাঁ দাদু চিমটি কাটে না রে, প্রথম দেখছো নি, প্রথম দুদিন চিৎকার দিছে, পরে চিৎকার তখন আর কিছু মাথা না, চুপ। বড়টা ইউজিক তারা বড় তো কথা কইলা না যে করে না না, শ্রেয়াকে নিয়ে আসো। বেশি বড় বড়টা। আমরা তো একটু সময় গল্প টল্প করবো, তাই ভাবছি ব্লগটাকে এখানে শেষ করে দিই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টসে জানিও, আর চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারসদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো, আর ভালো লাগলে ব্লগটাকে লাইকও করতে পারো। তো আজকের জন্য ব্লগটা এতটাই রাখছি, টাটা।